আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দুপুরে রান্নাবান্না করব, এজন্য সব সবজি নিয়ে বসলাম। কাটাছেঁড়া করব দেখে মাছ সবজি সব নিয়ে একবারে গুছিয়ে নিয়েছি। আজকে অবশ্য খালা অনেক কাজ করেছে, এই জন্য আমি সব কাটাছেঁড়া আজকে করব। আর মিষ্টি কুমড়াটা আমি চেয়েছিলাম যে আমি নিজেই কাটবো। এই মিষ্টি কুমড়াটা একদম কচি যে মিষ্টি কুমড়াগুলো থাকে না, ওইটা অনেকে খায়, আমিও খেয়েছি। এর আগে একবার নিয়ে আসছি। তো আজকে ওর বাবাকে বললাম যে এই মিষ্টি কুমড়াটা ভাজি করি পাঁচফোড়ন দিয়ে। বলে না, বেগুন ভাজার মতন চাকচাক করে ভাজো। পরে দেখলাম আজকে মাছ ভাজা করবো, এই জন্য আর ওটা ভাজি নেই। পরে এতগুলো সবজি রয়েছে, ভাবলাম যে সবজি দিয়ে, বাসায় বড়ি আছে, অনেক মজার একটা সবজি হবে। বড়ি খেতে যেহেতু পছন্দ করি, আপনারা তো অনেকেই জানেন। এই জন্য পরে মিষ্টি কুমড়া, পেঁপে, গাজর, বরবটি, তারপর হচ্ছে আর কি নিয়েছি, মিষ্টি কুমড়া, সিম, এগুলো দিয়ে আর বড়ি দিয়ে একটা সবজি করব, এই জন্য সব কেটে নিচ্ছি। আর এই মিষ্টি কুমড়োটা এর আগে আমি খোসা সহই রান্না করেছিলাম, অনেক মজা হয়েছিল। আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছি, ওটাও খুব ভালো লেগেছে খেতে। তো নেক্সট আমার ইচ্ছা আছে আবার যদি কখনো পাই তাহলে আবার নিয়ে আসবো। এদিকে দেশি মাগুর মাছটা কেটে নিচ্ছি। মাগুর মাছটা অবশ্য আজকে রান্না করব না, আজকে টাটকিনি মাছ মাখিয়ে রেখেছি। বড় বড় তাজা টাটকিনি মাছ বাজার থেকে নিয়ে আসা হয়েছে, এত ভালো। তো এই জন্য ভাবছি যে ওটা ভাজা কাপড়টা ছোটো ছোটো একটু কাটা থাকে, তো আপনাদের ভাই আবার বেশি কাটালা মাছ খেতে চায় না কাটার জন্য। আর একটু চিকেন চাপ করব, এই জন্য চিকেনটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কালকে ভোট রয়েছে, বোঝেন না, যেতে হবে, এত এক্সাইটেড হয়ে রয়েছে একদম যে যাব। আমার লাইফে আমি একবার শুধু ভোট দিয়েছি, এই জন্য এত আগ্রহ হচ্ছে যে কি বলবো। এই জন্য আজকে কিছুটা রান্না বান্না করছি, যদি কালকে রান্না করার সময় না পাই। আর ইচ্ছা আছে ইনশাল্লাহ ছোটো ছোটো রিল ছাড়বো কালকে, যদি আল্লাহ রাখে এরকম সুযোগ হয়। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ। আর এই যে সবজিটা আমি বসিয়ে দিয়েছি, আর আগের থেকেই প্ল্যান ছিল যে সবজিটা আজকে খুব ভালো মজা করে রান্না করব, একটু তেলটা বেশি দেবো। এইসব সবজিতে একটু তেল না দিলে হয় বলেন? সব প্রতিদিন তো তেল কম করেই খায়, আজকে না হয় একটু তেল বেশিই দিলাম। এই জন্য একটু তেল বেশি দিয়ে বড়ি দিয়ে সব ভালো করে কষিয়ে নিয়ে যে পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে পাঁচফোড়ন দিই না, তেজপাতা একটু দেবো, মিক্স সবজিতে আমি একটু তেজপাতাটা দিই, তাহলে ভালো একটা সুগন্ধ আসে। আর এক চুলায় চাপ বসিয়ে দিয়েছি। এদিকে আমার ডাল আর ভাত রান্না হয়ে গেছে। চিকেন চাপটাও বেশ অনেক দিন পরে, যদিও আজকে এখন হয়তো আমি খাবো না, খেলে রাত্রে খাবো আর রেখে দেবো কালকে। এই জন্য আজকে বেশি বেশি করে সব কিছু একটু করলাম। ওই যে বললাম, যদি কালকে সময় পাই তাহলে হালকা পাতলা কিছু করবো, নাহলে ইনশাল্লাহ কালকে রাত্রে রান্না করব। আবার মনে হচ্ছে কতক্ষণই সকাল হবে, ভোট দিতে যাব। একবার সেই ভোট দিতে গিয়েছি, তারপর তো আর গত 17-18 বছর তো ভোট দিতেই যাই না বলা ভুল হবে, গিয়েছি, যে দেখে শুনছি যে ভোট হয়ে গেছে। এই জন্য এবার অনেক এক্সাইটেড হয়ে রয়েছি ভোট দেওয়ার জন্য। কালকে যে রাত্রে যে আমি যেখানকার ভোটার, আমি আবার ইস্টার্ন হাউজিংয়ের ভোটার, মিরপুর। তো কালকে ওখান থেকে যে সব স্লিপগুলো নিয়ে আসি যে ভোট দিতে যাব, এই জন্য বাসার থেকে মনে করুন বের করে নিতে পারতাম মোবাইল থেকে, কিন্তু তারপরও মনে হয়েছে যে যাওয়ার জন্য। আমি কয়েকবার করে গিয়েছি ওইখানে, আর ওখানে তো সবাই চেনে আমাদেরকে, যেহেতু আমরা আগে ওখানে ছিলাম। এই জন্য গেলেই সবাই হেল্প করে, কথা বলে, পরিচিত ভাবিরা রয়েছে ওখানে, ভাইয়ারা রয়েছে, কম বেশি বেশ ভালো লেগেছে। এই যে মাছ, টাটকিনি মাছ এনেছিল, তাজা, এত ভালো ছিল। তো এটা মরমরা করে ভাজতেছি যে দুপুরে খাওয়ার জন্য ডাল দিয়ে। খুব ভালো লাগে ডাল দিয়ে, তারপরে শুকনা ভাত দিয়ে। আর দেখেন আজকে আমি কড়াই ধরে, পাতিল ধরে সব টেবিলে নিয়ে চলে আসি। আমি কিন্তু কখনোই এরকম করি না, আমার যে কী হয়েছে মাথা ঠিক নেই একদম। এই জন্য সব কিছু নিয়ে আমি টেবিলে চলে আসছি, আর দুজন মিলে বসে বসে খাচ্ছি একদম। আর বাসায় খালি একটাই আলাপ, ভোটের আলাপ হচ্ছে, কি হবে না হবে, কে জিতবে না জিতবে, এইসবের আলাপ আলোচনা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। আপনার ভাইও আমাকে বলতেছিল যে খুব মজা হয়েছে একদম, সবজিটা খুব ভালো লাগছে। আসলে আজকে সবজিও ভালো হয়েছে, ডালটাও, ডালে একদম সামান্য হলুদ দিয়েছি আজকে। মাঝে মাঝে একটু হলুদ কম দিলে বা হলুদ ছাড়াও রান্না করলে ভালো লাগে বেশ। আর সবজি তো হয়েছেই অসাধারণ, ওর কোনো তুলনা নেই, একদম এত মজার সবজি হয়েছে।
এই যে পাতিলে আমার ডাল রয়েছে। একটু সালাদও করতে চেয়েছিলাম কিন্তু অনেক দেরি হয়ে গেছে, যে বললাম না বাজারঘাট করেছে, কোটা বাচ্চা এসব রান্নাবান্না করতে করতে আজকে একটু দেরি হয়ে গেছে, এই জন্য আর সালাদ কাটা হয়নি। আমার আবার এই শীতের সময় ভালো লাগে সাদা ভাত দিয়ে সালাদ খেতে বা ডাল দিয়ে। এই দেখেন মাছ একদম কড়কড়া করে ভাজছি, খুব মজা লাগছে, তাজা তাজা মাছ না, এসব মাছ যেদিন আনলে সেদিন ভাজলে বেশি ভালো লাগে। ইনশাল্লাহ আরেকদিন রান্না করব, সেদিন শুধু পেঁয়াজ দিয়ে কড়কড়া করে ভেজে পেঁয়াজ দিয়ে ভুনা করব তখন। দিয়া বানাবো, এই জন্য প্রথমে বেসনটাকে একটু চেলে নিচ্ছি। এতে আমি ম্যানেজমেন্ট কাপের 2 কাপ নিয়েছি বেসন, আর নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে ভালো মতন এটা গলিয়ে নিয়েছি। এটা গুলন্ত তো হবে হচ্ছে বেগুনি থেকে একটু ঘন। বেগুনিটা আমরা সবসময় ভাজার সময় একটু ঘন করে ভাজি না, ওর থেকে একটু, ওটা চুলায় দিলেই বোঝা যাবে যে মানে কেমন হচ্ছে বা একটু লাগবে কি না, প্রথম যদি কেউ বানায়। আর 2 একবার বানালে তো হবেই, সে পারবে ভালো মতন। এতে এখানে আমি ফুড কালার দিয়েছি, 2 কালারের করব, এই জন্য ওইটা গোলায় রেখে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে এখানে ভাবলাম যে শিরাটা করে নিই। এখানে আমি আবার শিরা করছি। বেশি মিষ্টি আমরা তো মানে আমি তেমন পছন্দ করি না, এই জন্য বেশি একটা মিষ্টি দেই নাই, আবার একদমও কম না, বেশি কম দিলে তো আবার ভালো লাগবে না খেতে বা ভিজবে না। এই যে আমার বুন্দিয়া টুপু টুপু করে হচ্ছে। আমি ঝাঁঝরি ভিতরে দিয়েছি, যেটা দিয়ে যে আমরা ভাজা পোড়া ভাজাটা তুলি ওটার সাথেই করতে হবে এটা। আর বেশিক্ষণ লাগে না, এটা হইতে খুব দ্রুত হয়ে যায়। আমি কোনো রেসিপি দিচ্ছি না, আমি বাসায় বানিয়েছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এই যে বানাচ্ছি, যে কিছুটা রেখে দিব এরকম শুকনোয় ফ্রিজে, আবার রোজার সময় ওইটা আবার শিরা করে তখন আবার শিরার মধ্যে দিব। এটা অনেকক্ষণ ধরে মানে অনেক দিন পর্যন্ত রাখা যায় ভেজে। আপনি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন বা বক্সে করে আপনি ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন, কিচ্ছু হয় না, ওরকমই মশমশায় থাকে। পরে যখন মন ছিল তখন একটু শিরা করে তখন এটাকে দিয়ে দেওয়া যায়। রোজার মধ্যে আমি তো রোজার আগে এটাই করি, যে আগে বেশ অনেকখানি বানিয়ে ফেলি, পরে দেখা যায় যে হঠাৎ একদিন আবার ভিজালাম, 2 দিন খেলাম বা 3 দিন খেলাম, আবার কিছুদিন পর আবার করলাম, এভাবে করেই করি। আর আগে থেকে করে রাখলে সুবিধা হয়, এটা রোজার সময় অতটা কষ্ট হয় না তখন। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। ফুড কালার তো এমনি যে কোনো কালারে ফুড কালার দিলে কালারটা খুব সুন্দর হয়। তো যাই হোক আমার মোটামুটি সব ভাজা হয়ে গেছে, 2 কালারের। এবার আমি এটাকে শিরার মধ্যে দিব। শিরাটা গরম করা লাগবে না, জাস্ট আমি একটু নাড়া দিয়ে দিয়েছি। এর ভিতরে কিন্তু আমি এক টুকরো লেবুর রসও দিয়েছি, যাতে শিরাটা জমে না যায়, এই জন্য। এখন অবশ্যই এখানে দেখি শিরাটা বেশি মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর রেখে দিলে পুরা শিরাটা একদম চুষে নেয়, তখন আর শিরা এত লিকুইড থাকে না আর কি, পুরা একদম ইসের সাথে যেরকম বাইরে পাওয়া যায় একদম অ্যাজ ইউজুয়াল ওরকমই হয় খেতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।